দিন দুপুরে এক যুবককে কাঁচি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অম্বিকানগর এলাকায়। আহত যুবকের নাম রুদ্র সিংহ। রবিবার রুদ্রকে বাড়ি থেকে ফোন করে ডাকে কিছু যুবক। এরপর রুদ্র অম্বিকানগর এলাকায় পৌঁছতেই তাকে কাঁচি সহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এদিকে যুবকের উপর হামলা চালানোর পর পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে। রুদ্র সিংহ পাঁচকেলগুড়ির বাসিন্দা, নিরাপত্তা রক্ষীর কাজ করে যুবক। কিছুদিন আগে তার কর্মক্ষেত্রে বেশ কিছু যুবকের সঙ্গে বচসা হয়। সেই বচসার পরই আজ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনজেপি থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত কাঁচিটি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে এনজেপি থানার পুলিশ। ঘটনা হয়েছিল স্যার, আমাকে ফোন করে ডাকা হয়েছে, বলেছিল যে কাজের কথা আছে তো তুই আয়। আমি বললাম কাজের কথা আমি তো কাউকে বলি নাই। তো আমি না আমার ভাইকে বলেছিলাম কাজের কথা। তো যাই হোক, আমি আমার ভাইকে ফোন করে বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার, তুই কি কাউকে নাম্বার দিয়েছিস? ও বললো না, আমি তো নাম্বার দিই নাই। তো ও বললো কি ঠিক আছে যা, ওর সামনে যা, আমাকে ফোন কর। তো ওর সামনে গেছি। আমি আবার ওকে বলেছিলাম যে জেরক্স টেরক্স সব কিছু করে নিয়ে আসবি, ওকে কাজে ঢোকানোর কথা ছিল ওর ভাইকে। যাই হোক, মিথ্যা কথা বলে আমাকে ডেকেছে। তো আমি বুঝতে পারিনি আমাকে ডাকা হয়েছিল। প্রথমে ডাকছিল মাস্টার প্ল্যান এসএমসির ওখানে আমি বলিনি যে লোকজনের সামনে আমি। যাই হোক, আমার কিছুদিন আগে আমার সাথে একটু ঝামেলা হয়েছিল পুজোতে। আমাদের পুজোতে মন্দিরের থেকে বেরোনোর সময় 3-4টা মহিলা আর এবং হিজড়া সবাই এসেছে আমাদের ওদিনকার মন্দিরের মধ্যে। ভালোই মানে নাচানাচি হয়ে মানে একটু ভালোই মজা ফুর্তি টুর্তি করেছে। তো ওরা বাড়ি যাওয়ার সময় আমাকে দিদিগুলাকে হাত ধরে টানাটানি করছে। আর ওরা খায় ড্রাগস ম্রাগস লামাটামা সব খায়। 3-4টা ছেলে আর 3-4 ছেলে আসে ভালো ভালো দারু খায় শুধু। হ্যাঁ, আমি শুধু বলেছিলাম কিসের জন্য টুকছিলি আর গায়ে হাত ধরে টানাটানি কিসের? মেয়েদের সাথে তোদের এরকম কেন করতেছিস তোরা এরকম? তো তাহলে তোদের জন্য তো কোনো মেয়ের ছেলে এদিক দিয়ে যাইতে পারবে না। তো ওদিনকা হয়েছিল, ওদিনকা আবার মিউচুয়াল হয়ে গেছিলো। ওরা বলছিল ঠিক আছে সরি, আমি আমার হাত ধরে ক্ষমা টমা চাইছি, যা হয়েছে হাত ধরে ক্ষমা। ওদিনকা বলছে ঠিক আছে ভাই, হয়েছে যা হয়েছে। আমি বললাম ঠিক আছে। আমি ওদিন 3-4 দিন ধরে আমি ভালোই মতন ডিউটি করতেছি। এবার 3-4 দিন ধরে ওরা উপরে মানে আগে আমার সাথে ঝগড়া করার প্ল্যানই ছিল। ডেলি দিন আমার সাথে এসে আমার সামনে দিয়ে স্পিডে জোরে চালা যাবে, দূরের থেকে গালি দিবে বাজে ভাষায় সামনে থেকে। তো আমি একদিনকার চিল্লিয়ে বলেছি কি সামনে এসে গালিটা দে, দূরের থেকে গালি দিচ্ছিস তোরা। তো আজকে আমাকে ছোটপুকুরে ডাকা হয়েছে। ছোটপুকুরে আমি গাড়িটার নামার একটা ছেলে হলুদ ডান্টা, বাঁশের একটা হলুদ ডান্টা আছে, ওই ডান্ডাটা দিয়ে মাথার মধ্যে মারছে। আমি পড়ে গেছি আর সামনে না একদম অন্ধকার হয়ে গেছে চোখটা আমার। ওরকম অবস্থা আমাকে লাত মার যা পায়, লোহা টোহা দিয়ে এখানে যা পায়, ছুরি দিয়ে আমাকে মানে মারতে গেছিলো এই জায়গাটায়। আমি এরকম করে ঘুরতে গেছিলাম, এটা ডাইরেক্ট এখানে ঢুকছে, এতখানি ঢুকছে। স্টেজ পড়ছে। আমি করি ওখানে গার্ডের কাজ এসএমসির ওখানে। প্ল্যান্ট হচ্ছে এসজেটিএ, হ্যাঁ এসএমসি। আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি ম্যানেজারকে জানিয়েছি। আমার ম্যানেজার বলেছে যে তুই আগে থানাতে যা, আগে মেডিকেল কর, তারপর থানাতে যায় বল টল, তারপর আমরা আসতে। যারা মারছে একটা ছেলের নাম তো বিজয় বলছিল, আমাকে যে ফোন করে ডাকছে ওর নাম বিজয়। আর একটার নাম হচ্ছে সাগর মণ্ডল। আমাকে মারছিল স্যার 9 জন মিলে, 8-9 জন ছিল। একজনা নিজ বস্তির আর একজনা হচ্ছে ওই মাস্টার প্ল্যানের ওদিকটা নিচে বস্তিটা আছে না, শ্মশান পাড়ার না কি বলে, ওই তো যাই হোক ওইখানে বাড়ি। হ্যাঁ, কাঁচি ছিল, চাকু ছিল ওদের কাছে, লোহা ছিল, একটা লোহার রড ছিল এতখানি। তারপর হচ্ছে ওই যে মাকলা বাস থাকে না, হলুদ বাস, ওই বাসের টুকরা করা সব কেটে নিয়ে আসে। মানে ওরা আজকে প্ল্যানে ছিল আমাকে মারবে। আমার বাড়ি হচ্ছে হরিপুর। আমি অম্বিকানগরে আমাকে ফোন করা হয়েছিল। আমি আসছিলাম, মেডিকেলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখায় আসছিলাম, ওষুধ টষুধ সব আমার কাছেই ছিল, সব কিছু ওরা কেড়ে নেয়। এমনকি আমার গলার মধ্যে আমার বাবা আমাকে জন্মদিনে গিফট দিয়েছে সোনার চেন, পাতলা, বেশি মোটা না, পাতলা, একদম পাতলা। ওই চেনটা আর পকেটে আমার বাবার এটিএম থেকে তুলেছি 1000 টাকা, ওই 1000 টাকা ছিল আমার কাছে। ওগুলো সব কিছু নিয়ে যায়। হ্যাঁ, পুলিশে অভিযোগ জানাচ্ছি। আমার বাবাকে ফোন করেছিলাম এবং ওদেরকেও বলেছিলাম যে তোরা এখানে দাঁড়া, আমার বাবারা আসছে, বাবাকে ফোন করতেছি। এবার আমি বলছি কথা বলতে এখানে একটা ড্রাগসের ব্যাপারও হয়, ইঞ্জেকশনের ব্যাপারও হয়, এদিক ওদিক। কিন্তু আমি ওর মধ্যে কিন্তু আমার কোনো ছেলে যদি অ্যানমোল থাকে আমি ওগুলো দেখে ঘুরে বেড়াই। আমি কিন্তু সাইকেলটা নিয়ে জাস্ট কিন্তু একটা রাউন্ড মেরে কিন্তু ঢুকেছি। ঢুকার পরে বাড়িতে শুনছি যে এই ব্যাপার আমার ছেলেকে পিটাচ্ছে।
ছেলেকে পিটাচ্ছে, আমি ওই অবস্থায় কিন্তু খালি জামাটা পরে হাফের পরে আমি দৌড়ে যাই দেখি যে পুরা একদম এদিক দিয়ে পুরা একদম রক্ত ফক্ত একদম ছড়াবড়ি, ছেলে আমার পাগলের মতো। ছেলে বলছে বাবা আমাকে পিটাচ্ছে, কিনে পিটাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। ছেলে দুটো আমাকে দেখে ছেলে দুটোকে দৌড় দিল, পুরো মাইকেল থেকে নিয়ে পুরো বাজার টিকা নিয়ে একদম পুরো নিচপাড়া ঢুকে গেল ছেলেগুলো। নিচপাড়া ওখানে ধরা হলো, ধরার পরে ওখানকার লোক ওরা ওকে ওকে সেফটি করে ভিতরে ভাগাই দিল। পরে দেখি ছেলেগুলো নাই, কোনো কি শত্রুতা আছে আমি সঠিক বলতে পারছি না, কিন্তু এখন যত পর্যন্ত ওই ছেলে না আসবে ততক্ষণ আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, সেটা ওরা করতে, আজকাল ছেলে মেয়ে কাকে বলবে, যে মেরেছে তার নামও জানি না তো, যে মেরেছে তার নামও আমি জানি না। সে তো সিকিউরিটি গার্ড কাজ করে। আমার নাম মনোজ সিংহ।